নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেবের লেখা বাসনা কুসুম উপন্যাসটি থেকে তাঁরই লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাব। ঈশ্বর সব মানুষকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, একটি করে মনও দিয়েছেন, কিন্তু দেখতে বা গন্ধ নিতে বা শুনতে বা ভাবতে কজন মানুষ সত্যিই পারে? কিছু কথা থাকে স্বগত, তার উত্তর হয় না। ভাবনা শুধু মনেই থাকে, তা প্রকাশ করে ফেললেই মুখেই হোক কি সাদা পাতায় কালি দিয়ে, তা নিজের থাকে না, সকলের হয়ে যায়। উপন্যাসের মধ্যে বাস্তবের সাথে কল্পনা তো মিশিয়ে দিতেই হয়, নইলে তো ইতিহাস, ভূগোল, নৃতত্ত্ব, পুরাতত্ত্ব সব কিছু সাহিত্য হয়ে উঠতে পারত। হয় যে না, তার কারণ একজন প্রকৃত উপন্যাসিকই জানেন কী করে বাস্তবের সাথে কল্পনার মিশেল দিতে হয়। সব ক্ষততে রক্ত ঝরে না, যে ক্ষততে ঝরে না তা আরও বেশি বেদনাদায়ক। আত্মহত্যা করতে যে সাহসের দরকার হয়, সেই সাহস কম মানুষেরই থাকে। যার বাঁচার একটু উপায় আছে, সে কি কখনো করতে যে আত্মহত্যা? বড় নিরুপায়, বড় অসহায় সে অভাগারা। এই সুন্দর পৃথিবী ছেড়ে কারই বা যেতে ইচ্ছে করে? ভালোবাসার বড় অধিকার বোধ আছে, সকলের ভালোবাসারই। যে অধিকার বোধে ধাক্কা লাগলে গভীর ভালোবাসাও প্রলয়ঙ্কারী ঘৃণাতে রূপান্তরিত হয় এক মুহূর্তে। মানুষ মারতেই বড় পজেসিভ। যা সে তার নিজের বলে একবার জেনেছে, তাকে সে নিজের পদাধিকারে সহজেই পরম অবহেলা করতে পারে, এবং যখন করে তখন ভাবে যে এই ফেলাটাও তার স্বাভাবিক অধিকারের মধ্যেই পড়ে। নিজের কতখানি যে যোগ্যতা আছে কোনো প্রাপ্তির পেছনে, এবং সেই প্রাপ্তিকে জিয়ে রাখার জন্য, তা খুব কম মানুষই নৈর্ব্যক্তিকভাবে বিচার করে দেখার মানসিকতা রাখেন। ভালোবাসার ফুল রাখার জন্য তো ফুলদানি চাই। একজনের ভালোবাসা নির্ভেজাল, খাঁটি এবং পুষ্পিত হলেও অনেক সময় অন্য জনের তা গ্রহণ করার মতো ফুলদানি থাকে না, এবং থাকে না বলেই সেই মহার্ঘ দান গ্রহণ করতে পারে না অন্যজনে। তাতে দাতার অসম্মান হয় না একদমই। লজ্জা বা দুঃখ যা, তা গ্রহীতারই, অপমানটা তারই। ভালোবাসা, কারো ভালোবাসা অন্যদরে অমর্যাদা শুকিয়ে মলিন করার অধিকার অন্যের একেবারেই নেই। সব কিছুরই নিজস্ব সময় আছে। তার আগে কোনো ঘটনা, কোনো জ্ঞান, কোনো জানাকেই ত্বরান্বিত করা যায় না। এইসব মধুর বিধুর খেলা, হাসি কান্না, সুখ দুঃখ, যুগের পর হঠাৎ নীল ডংরি, নীল পাখিদের আসা এবং চলে যাওয়াও, এই সমস্তই একটি বৃত্তকে সম্পূর্ণ করে। সেই বৃত্ত পরিক্রমা না করে বৃত্তান্তে পৌঁছানোর উপায় নেই কোনো মানুষেরই। এটাই মানুষের ভাগ্যলিপি। জীবন এমনই, বাসনা, কামনা, স্বপ্ন, এ সবই জীবনের সব। এই রকম করেই চাইতে চাইতে, দিতে দিতে, পেতে পেতে, হারাতে হারাতে, ছড়াতে ছড়াতে জীবনের পথে চলতে হয় সব মানুষকেই। এই পরিক্রমার নামই জীবন। বৃত্ত পরিক্রমা না করে সে যেদিন বৃত্তান্তে পৌঁছয়, সেদিন তার জানা সম্পূর্ণ হয় বটে, কিন্তু যে জীবনের জন্য এত পিপাসা, সেই জীবনের প্রতি আর কণামাত্রই দুর্বলতা থাকে না। বন্ধুরা, এই পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপুস্তক নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।